জাহিলিয়াতের যুগে মক্কায় উমাইয়া ইবনে খালাফের কৃতদাস ছিলেন বিলাল। আরবের তপ্ত মরুভূমিতে তাকে অমানসিক পরিশ্রম করতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের কথা শুনে বিলাল গোপনে ইসলাম গ্রহণ করেন। মূর্তি পূজা ছেড়ে তিনি এক আল্লাহর উপর মনে প্রাণে ঈমান আনেন। ইসলাম গ্রহণের খবর জানাজানি হলে উমাইয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বিলালকে তপ্ত বালিতে শুইয়ে বুকের উপর বিশাল পাথর চাপা দেয়। তীব্র যন্ত্রণায় যখন তার চামড়া পুড়ে যাচ্ছিল, তখনও বিলালের মুখ থেকে বের হচ্ছিল এক অটল বাণী, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। বিলালের এই করুণ অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যথিত হলেন। তিনি নিজের অর্থ দিয়ে বিলালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন। উমাইয়াকে চড়া মূল্য পরিশোধ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলালকে কিনে নিলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তৎক্ষণাৎ তাকে মুক্ত করে দিলেন। মুক্ত হওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনি কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিয়ে ইতিহাস গড়লেন। বিলালের জীবন শেখায় যে গায়ের রং বা বংশ নয়, বরং ঈমান ও তাকওয়াই মানুষকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সম্মানিত করে।